আমি বানাবো ফুলকপি মহারানী। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ টুকরো করে কেটে, এদিকে নিয়েছি টমেটো কেটে, আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা, আর আদা রসুনের পেস্টটা যেহেতু আমার করা ছিল ওটা আমি আর আলাদা করে করছি না, যাতে করা নিই বা তোমরা একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিতে পারো। এবার আমি এগুলোকে মিক্সিতে দেবো, তাই বেশি কুচি করে কাটিনি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, কিছুটা যেই ভাজা হয়ে আসবে আমি এই গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দেবো, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। পাত্রে দই নিয়ে নিয়েছি, আর 3 চামচ বা 4 চামচ মতো দই নিয়েছি। এবার এটাকে আমি একটা ব্লেন্ড করে নেব, ব্লেন্ড করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ফুলকপিটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য নুন, নুনটা বেশি দেবো না যেহেতু ভাজার সময় নুন দিচ্ছি, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালার হওয়ার জন্য দিচ্ছি। দিয়ে সামান্য জল দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে সামান্য হলুদও দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেব। অনেকটা ফাঁপা হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আমি এবার ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নেব। এদিকে আমি ওই কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এদিকে আমি মশলাগুলোকে পরপর সাজিয়ে নিয়েছি। রান্নাটা খুবই ইজি, কিন্তু একবার একটু কষ্ট করে মশলাগুলোকে বানিয়ে নিতে হবে এভাবে। এবার আমি এই কড়াইতে সামান্য সাদা জিরে নিয়ে দিয়ে দেবো ফোড়ন। জিরেটা যেই ভেসে উঠবে, যেহেতু ভাজা ভাজা হয়ে যাবে, আমি এবার দিয়ে দেবো এই মশলাটা, এই টমেটো, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ভালো করে না কষালে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে, তাই একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ওই মশলাটা যেটা করে রেখেছিলাম, পেস্টের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার কষিয়ে নেব। মশলাটা আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ওই ফেটিয়ে রাখা দইটা, দিয়ে আবার আমি কষিয়ে নেব সামান্য। এবার আমি দইটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নাড়বো। অনবরত নেড়ে যেতে হবে, কারণ কাজু পেস্টটা যাতে না লেগে যায় কড়াইয়ের সাথে, সেজন্য কন্টিনিউ নেড়ে যেতে হবে। 5 মিনিট ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ফুলকপির সাথে। এর মধ্যে আমি একটুখানি সামান্য দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার তাহলে কষাতে পারবো, পুরো তেল ছাড়া পর্যন্ত কষাবো। ফুলকপিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ কাজু পেস্টটা না হলে লেগে যেতে পারে কড়াইয়ের সাথে।
এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো, যেহেতু এটা মহারানী সেজন্য এটা দুধ দিয়েই হবে। এই রেসিপিটাতে কিন্তু গ্রেভিটা একটু ঠিক হবে, সেই বুঝে দুধটা দিতে হবে। এবার এটা ফুটতে শুরু করলে আমি ঢাকা দিয়ে দেবো, লো ফ্লেম করে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। এটা প্রায় হয়েই এসছে, এই যে ভেঙে যাচ্ছে, ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি সবার শেষে দিয়ে দেবো ভাজা মশলা। দেবো ছোটো চামচে 2 চামচ মতো গরম মশলা, আর দেবো 1 চামচ মতো ঘি। আমি কিন্তু চিনিটা ছাড়াই করেছি, তোমরা এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবে, মশলাটার সাথে চিনি 1 চামচ দিয়ে দেবে। আমিও দেবো, পরে দেবো তুলে নিয়ে। এবার এটাকে ভালো করে নেড়ে দেবো। হয়ে গেছে ফুলকপির মহারানী। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে খুব ভালো লাগবে, পরোটা দিয়ে ভালো লাগবে।